দেশ থেকে লিবিয়া ডাইরেক্ট যাওয়া যায় কিনা। তো আমি এই বিষয় নিয়ে অনেক ভিডিও করছি, তারপরও আজকে আবার বলবো, যারা নতুন দর্শক আছেন আমার ভিডিও দেখেন, আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। বাংলাদেশ থেকে লিবিয়া ডাইরেক্ট আসা যায় না। ইভেন অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশ থেকে লিবিয়া আসতে কত টাকা লাগে, বাংলাদেশ থেকে লিবিয়া যাওয়ার প্রক্রিয়া কি, বা কিভাবে যাওয়া যায়, কি কি লাগে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন, ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন। বাংলাদেশ থেকে লিবিয়া আসার দুইটা সিস্টেম বলতে দুইটা ওয়ে, সেটা আমি বলতেছি। প্রথমত এটুক বলে রাখি, বাংলাদেশ থেকে লিবিয়াতে ডাইরেক্ট আসা যায় না। ইভেন বাংলাদেশ থেকে কোনো কোম্পানির ভিসা অন্যান্য দেশে, যেমন সৌদি আরব, দুবাই, অন্যান্য দেশে মানুষ ভিসা লাগিয়ে নিয়ে যায়, বাংলাদেশ থেকে ভিসা দিয়ে দেয় বাংলাদেশে, তারপর নিয়ে যায়, ওগুলা কিন্তু লিবিয়াতে হয় না ভাই, খুব কম। ত্রিপুলি শহরে টুকটাক মানুষ আসতে পারে এই সিস্টেমে, তবে একবারে সামান্য, ২০ জন ২৫ জন এরকম আসতে পারে, তো সবাই চাইলে আসতে পারে না। এখন লিবিয়া থেকে বাংলাদেশ থেকে লিবিয়া আসার প্রক্রিয়াটা আমি বলি। বাংলাদেশ থেকে লিবিয়া আসার প্রক্রিয়া হচ্ছে ভিজিট ভিসার মতোই ধরেন। এ দেশে সরকার থেকে অনুমতি দেয়, মানুষ আসার জন্য অনুমতি দেয়। একটা ভিজিট ভিসার মতোই ৩ মাস মেয়াদ থাকে। আপনি চাইলে ৩ মাস পর্যন্ত লিবিয়া থাকতে পারবেন, কোনো ঝামেলা হবে না আশা করা যায়, আর যদি আপনার মেডিকেল সমস্যা না থাকে। আর লিবিয়াতে আসার প্রক্রিয়া হচ্ছে, বর্তমানে বাংলাদেশ থেকে দুবাই হয়ে আগে আসতো মানুষ, কিন্তু এখন মানুষ দুবাই হয়ে আসতে পারছে না। বর্তমানে দুবাই ভিসা বন্ধ। এখন দুবাই ট্রানজিট হয়ে মিশর থেকে লিবিয়া আসতে পারত, তো এটাও বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা বা অন্যান্য দেশ দিয়ে মানুষ লিবিয়া আসতেছে। এটা হচ্ছে মূলত প্রক্রিয়া। এখন কত টাকা লাগে লিবিয়া আসতে অনেকে প্রশ্ন করেছেন, সেটা আমি বলতেছি। ইভেন লিবিয়া আসার পরে অনেকেই আবার বলেন যে লিবিয়া যাওয়ার পর কি কাজ করা যাবে কিনা নতুন অবস্থায়। হ্যাঁ, আপনি চাইলে লিবিয়া আসার পর কাজ করতে পারবেন, নতুন হোক বা পুরনো হোক সমস্যা নাই, কাজ করতে পারবেন। এখানে আপনি চাইলে যদি কাজ জানা থাকে তাহলে ভালো, আর কাজ জানা না থাকলেও সমস্যা নাই, কাজ করতে পারবেন। যে কোনো দোকানপাটে কাজ করা যায়। যার মাধ্যমে আসবেন ওনার সাথে চুক্তি করবেন যে ভাই আমি যাব, আমাকে একটা কাজ লাগিয়ে দিবেন, ওকে। আর ম্যাক্সিমাম মানুষ তো এই লাইনে মানুষ প্রতারণার শিকার হয়, তবে অবশ্যই সঠিক লোক যাচাই করে আপনি আসবেন, কারণ ভুল মানুষের কাছে আসলে আপনার জীবন শেষ। এই জন্য আমি সবসময় বলে থাকি, যারা আসবেন অবশ্যই সঠিক লোক যাচাই করে আসবেন। আর বাংলাদেশ থেকে লিবিয়া আসতে এখন দেখেন, আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি বাংলাদেশ থেকে বর্তমানে লিবিয়া আসতে অনেকেই 4.5 লাখ টাকা দিয়ে আসতেছে, অনেকে 5 লাখ টাকা দিয়ে আসতেছে, অনেকে 4 লাখ টাকা দিয়ে আসতেছে। তবে বর্তমানে খরচ একটু বেশি, 4.5-এর বেশি লাগে, বা 4.5 লাখ লাগতেছে, খরচ একটু বেশি। তো এই টাকাগুলো মূলত লাগে বাংলাদেশ থেকে লিবিয়া আসতে। আর লিবিয়া আসার জন্য আগে সময় লাগতে 1 দিন বা 2 দিন, এখন একটু বেশি লাগে, কারণ বর্তমানে এয়ারপোর্টে অনেক ঝামেলা, বাংলাদেশ এয়ারপোর্টে অনেক প্রবলেম, ইমিগ্রেশন অনেক প্রবলেম, লোক ছাড়ে না সহজেই, ঘুষ দিলেও ছাড়ে না, আবার ঘুষ না দিলেও ছাড়ে না। কি একটা ঝামেলা ভাই, সরকার পরিবর্তন হওয়ার কারণে এয়ারপোর্টে অনেক সমস্যা, অনেক ঝামেলা, বুঝছেন। তো যাই হোক, মানুষ লিগ্যালভাবে আসতে চাইলেও মানুষকে ছাড়তেছে না। এগুলা সমস্যা মূলত বাংলাদেশ এয়ারপোর্টে। একমাত্র পৃথিবীতে আমার মনে হয় বাংলাদেশ এয়ারপোর্ট ছাড়া আর কোথাও কোনো দেশের এয়ারপোর্টে এত সমস্যা করে না, শুধুমাত্র বাংলাদেশ এয়ারপোর্টে এত সমস্যা করে। মানুষ বিদেশ থেকে আসলেও সমস্যা করে, আবার দেশ থেকে বিদেশে গেলেও সমস্যা করে ভাই। কি এক ঝামেলা দেখেন, এগুলি নিয়ে আসলে বুঝি না কবে এগুলো ঠিকঠাক হবে, বুঝতেছি না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে লিবিয়া আসার প্রক্রিয়া আপনারা জানছেন। বাংলাদেশ থেকে লিবিয়া আসার জন্য মূলত লাগে হচ্ছে আপনার পাসপোর্ট, ছবি, আর কিছু লাগে না, মেডিকেলও লাগে না, কিচ্ছু লাগে না। যদি মেডিকেল সমস্যা থাকে, লিবিয়া আসার পরে আপনি যদি কোথাও কাজ করতে যান বা কোথাও কাজ করেন, যদি ওখানে পতাকাচ্ছা লাগান, ওয়ার্ক পারমিট, এদেশে পতাকাচ্ছা লাগাতে মাত্র 10,000 টাকা লাগে। ওটা যদি লাগান আপনি, তাহলে আপনাকে মেডিকেল করতে গেলে আপনার যদি মেডিকেল সমস্যা থাকে, তাহলে আপনাকে আটকে দেশে পাঠাই দিবে, বুঝতে পারছেন। আর যদি মেডিকেল করানো না লাগে, আপনি যেখানে কাজ করবেন সেখানে যদি পতাকাচ্ছার প্রয়োজন না হয়, তাহলে সমস্যা নাই। আর যদি মেডিকেল সমস্যা থাকে, তাহলে না আসাই ভালো লিবিয়াতে, কারণ কোনো একটা সময় দেখা গেছে আপনার মেডিকেলের প্রয়োজন হলো, আপনি মেডিকেল করতে গেলেন, তখন আপনাকে আটকে দিবে। তো এদেশে মূলত আসার প্রক্রিয়া হচ্ছে এটাই। আশা করি সবাই বুঝতে পারছেন। তবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।